প্রত্যেকদিন ডাল খেয়ে খেয়ে মুখ পুরো কেমন যেন একটা হয়ে গেছে, তাই আজকে ভাবলাম ডাল নয় ডালের বড়াই বানাই। তাই আজ বানাচ্ছি মুসুর ডালের বড়া, একটু অন্যভাবে। আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাই সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। প্রথমে আমি এখানে মুসুর ডাল নিয়ে নিচ্ছি। মুসুর ডালটা নিয়ে ভালো করে একে 3-4 বার ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো, কারণ মুসুর ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়। এটা ভিজিয়ে রেখে দিলাম। চলুন একটা মশলা করে নিই। পেঁয়াজ, আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা ভালো করে পেস্ট করে রেখে দেবো। ভালো করে পেস্ট করা হয়ে গেছে। অপর দিকে মুসুর ডালটাও ভালো করে পেস্ট করে নিয়ে গেছি। ভিজে যাওয়ার পর এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার মুসুর ডালের পেস্টের সঙ্গে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো আমি কালো জিরে দিয়ে দিলাম। আর বেশ কিছু খানিকটা কাঁচা পেঁয়াজ কুচি। এটা দিলে দেখবেন টেস্ট ভালোই লাগে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। দেখুন আমার সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। অপর দিকে কড়াইতে সরষের তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর সরষের তেলেই দিয়ে দিলাম মুসুর ডালের বড়া গোল গোল করে হাত দিয়ে দিলাম। আপনারা চাইলে চামচও দিতে পারেন, কিন্তু হাত দিয়ে ছোট ছোট করে মুসুর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। ভালো করে এটাকে ভেজে নেব লাল লাল করে। এক সাইড লাল হয়ে গেলে অপর দিকটা পাল্টে দিয়ে অপর সাইডটাও লাল লাল করে ভেজে নেব। দেখুন সুন্দরভাবে এক সাইড ভাজা হয়ে গেছে, তো অপর দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি। এই রকম মুসুর ডাল এমনিতে খেতে তো খুবই ভালো লাগে। আপনারা কাঁচা পেঁয়াজ বা টমেটো সসের সাথে খেলে আরও ভালো লাগবে। তো কিছুটা তুলে রেখে দেবো ভাজা খাওয়ার জন্য, আর কিছুটা বানাবো ভালো করে ঝোল। তো কড়াইতে সব কিছু ভাজার পর আমি কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কিছু সময় ধরে কষাতে লাগলাম। তো মশলাটা কষানো হচ্ছে, তো এরপরেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো একটুখানি জল দিয়ে একটু মশলাটা ভালো করে কষে নিয়েছি, এতে টমেটোটাও ভালো করে গলে যায়। আর এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কারণ নুনটা বেশি দেবো না, বড়া ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম। তো স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিলাম। দেখুন টমেটো যতক্ষণ না গলে, টমেটোটা গলে গেছে, মশলা পুরোপুরি আমার কষানো হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ফুটতে সময় দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে দেখলাম, দেখুন কত সুন্দরভাবে ফুটছে। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। লো করে দিয়ে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি এই সময়। দিয়ে কিছুটা সময় আমি 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে এটাকে ফুটতে সময় দেবো, যাতে মুসুর ডালের ভিতরে মশলার স্বাদটা ঢুকে থাকুক। তো এটা ভালো করে ফুটতে থাকুক, এই জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন আমার অনেকটা রস টেনে নিয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা 1 চা চামচ। গরম মশলা দিয়ে একটু ভালো করে এটাকে ফুটতে সময় দেবো। এই জন্য এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। তো বেশি একদম জল জল মতন করব না। দেখুন একদম সুন্দরভাবে এরকমভাবে রাখবো আর কিছুক্ষণ ঢাকা রেখে দেবো গ্যাস বন্ধ করে, কারণ মুসুর ডাল তো রসটাকে পুরো টেনে নেবে। আমার রেডি হয়ে গেছে মুসুর ডালের বড়া, ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। আপনারা অবশ্যই দেখবেন। ধন্যবাদ।